কিন্তু কবর পূজা, মাজার পূজা শিরক, পীর পূজা শিরক, পীর গায়েব জানে আকীদা শিরক, পীর কবরে জীবিত থেকে উপকার করতে পারে আকীদা শিরক, পীরের আস্তানায় নজর নেওয়াজ দেওয়া শিরক, পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, পীর মানুষের তার মুরিদের পাপ ক্ষমা করতে পারে, এই আকীদা শিরক। মানুষ মারা গেলে তার কবরে গিয়ে কোরআন খতম করা বেদাত, 40 খাওয়ানো বেদাত, সূরা ইয়াসিন মুমূর্ষু ব্যক্তির কাছে পড়া বেদাত। এই বেদাতি ধর্ম আর শিরকি ধর্ম, মানুষ এগুলিকে ইসলাম মনে করত যদি আহলে হাদিসের বাচ্চারা শিরক বিদাতের কথা না বলতো। আজকে সঠিক ইসলাম পেয়েছে আহলে হাদিসদের মাধ্যমেই। সেই কালে খলিফা হারুনুর রশিদ তিনি বলছেন, আমি 4টি দল খুঁজে, মুসলিমদের ভিতরে 4টি দল বাহির করে আমি কুফরি খুঁজেছি, আমি পেয়েছি জাহমিয়াদের মধ্যে, কুতর্ক ঝগড়া খুঁজেছি আমি পেয়েছি মুতাজিলাদের মধ্যে, মিথ্যা খুঁজেছি আমি পেয়েছি শিয়া রাফিজিদের মধ্যে, তলাবতুল হক আমি সত্য খুঁজেছি, ফজত মা সাবাল হাদিস আমি আহলে হাদিসদের মধ্যে সত্যটা পেয়ে গেছি। আর এই প্রচলিত যে জাহেলিয়াত বাংলাদেশে চালু হয়েছে, এক একজন সব ক্ষমতার লোভে মাঠে নেমে গেছে, তাই না? ক্ষমতা লাগবে, চেয়ার লাগবে, ক্ষমতা লাগবে, চেয়ার লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে, একটি দল। আল্লাহর অনেক সৃষ্টি আছে, এর ভিতরে একটি দল হকের উপরে কায়েম থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযহালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি উম্মত হকের উপরে বিজয় থাকবে, একটি উম্মত বিজয় থাকবে, একটি উম্মত, আমার অনেক উম্মত থাকবে, এর মধ্যে একটি দল হকের উপরে বিজয় থাকবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাতান, বানি ইসরাইল বিভক্ত হয়েছিল 72 ফিরকায়, ওয়া তাফতারিকু উম্মাতি আলা 73 মিল্লাতান, আর মুসলিম উম্মত বিভক্ত হবে 73 ফিরকায়, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল যাবে জান্নাতে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সেই একটি দল কোন দল? তখন তিনি বলছেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, যারা আমি এবং আমার সাহাবী যে নীতি আদর্শের উপরে আছি তার উপরে যারা থাকবে তারাই হবে বিচারের মাঠে সরাসরি জান্নাতি দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোরআন এবং হাদিসের উপরে ছিলেন, ইসলামী আদর্শের উপরে ছিলেন, কোনো ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শের উপরে ছিলেন না, তারা প্রচলিত জাহেলিয়াতের উপরে ছিলেন না, তারা ইহুদি খ্রিস্টানের কোনো মতবাদের উপরে ছিলেন না। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন ইসলাম। আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মানব রচিত বিধানকে মেনে নিবে তাদের কোনো আমল আকীদা আমি আল্লাহ কবুল করব না, তারা বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বানি ইসরাইল 72 ফিরকা হয়েছে, মুসলিমরা 73 ফিরকা হবে, 72 ফিরকা মুসলিম জাহান্নামে যাবে, এক ফিরকা জান্নাতে যাবে। সেই ফিরকা কারা? যারা সার্বিক জীবনে কোরআন আর হাদিসকে মেনে চলে, যারা সার্বিক জীবনে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। এই হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের উপরে প্রত্যেকেই গবেষণা করে মুহাদ্দিসগণ বলেছেন। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী বলছেন, আল্লাহ যে বলেছেন একটা হকপন্থী দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হকপন্থী দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73 ফিরকার মধ্যে এক ফিরকা জান্নাতে যাবে। আজ থেকে 1250 বছর পূর্বে আলী ইবনুল মাদিনী বলছেন, হুম আহলুল হাদিস, সেই নাজি ফিরকা জান্নাত প্রাপ্ত দল হচ্ছে আহলে হাদিস। আহলুল হাদিস মানে যারা সার্বিক জীবনে কোরআন আর সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, নিঃশর্ত যারা অনুসারী।
যারা নিঃশর্তভাবে কোরআন আর হাদিসকে মেনে নেয়। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাউলা হাযিহিল ইসাবাতু লান দারাসাল ইসলামিয়ানি আসহাবাল হাদিস, যদি আহলে হাদিস ব্যক্তি পৃথিবীতে যদি কোরআন হাদিসের দাওয়াত না দিত, বহু আগেই দুনিয়া থেকে ইসলাম মিটে যেত। আহলে হাদিসগণ, আলেম ওলামাগণ পৃথিবীর মাটিতে দাওয়াত নিয়ে আছে বলেই এই পৃথিবীবাসী আজকে সঠিক ইসলাম তাওহীদ পেয়েছে। না হলে এই দেশের মানুষ কবর পূজার, মাজার পূজাইকে ইসলাম মনে করতে। এরা খলিফা হারুন রশিদের বক্তব্য। আজকে অনেকে বলছে আহলে হাদিস হলো নতুন একটা ফেরকা, এরা হলো ফিতনাবাজ, এরা হলো নাবাজহাবি, এরা হলো ইহুদি খ্রিস্টানের দালাল। এই অপবাদ দিচ্ছে না? আহলে হাদিস এরা ফিতনাবাজ, আহলে হাদিস ইহুদি খ্রিস্টানের দালাল, আহলে হাদিস নতুন ফেরকা, অপবাদ যে দাও। আরে কোরআন হাদিস আগে নাই পীর তন্ত্র, ভণ্ড তন্ত্র আর মাঝহাবি তন্ত্র আগে? কোনটা? কোরআন হাদিস আগে। আর সাহাবীগণ কোরআন হাদিসের দাওয়াত দিয়েছেন। আহলুল হাদিস মানে কোরআন আর হাদিসের সনিষ্ঠ অনুসারী। কোরআন হাদিস আগে নাই ভণ্ডতন্ত্র আগে? কোরআন হাদিস। আর কোরআন হাদিসের উপরে যারা থাকবে এরাই নাজি ফেরকা। আপনি ইসলাম বলতে কি বুঝেছেন? আপনি ইসলাম বলতে কি বুঝেছেন? ইবাদত বলতে কি বুঝেছেন? এদেশের মুসলমানেরা অধিকাংশ মুসলিম ইবাদত বলতে শুধু বুঝেছে যে মসজিদে গিয়ে শুধু সালাত আদায় করা, হজ মৌসুমে হজ করা, টাকা থাকলে দান করা, কোরআন তেলাওয়াত করা, রমাদানে সিয়াম পালন করা, এটাই মনে করেছে ইবাদত। জি না, শুধু এটার নাম ইবাদত নয়। একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সব ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে, এর নাম হলো ইবাদত। আমি সালাত আদায় করবো আল্লাহর বিধানে, সিয়াম রাখবো আল্লাহর বিধানে, হজ করবো আল্লাহর বিধানে। আপনি মানুষ হিসেবে যা করবেন সেখানে আল্লাহর বিধান আছে। আপনি খাবেন আল্লাহর বিধানে, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ। আপনি জুতা পায়ে দিবেন, ডান পা আগে দিয়ে বিসমিল্লাহ, খোলার সময়তে আগে বাম পা তারপরে ডান পা। আপনি পেশাব পায়খানায় যাবেন সেখানে আল্লাহর বিধান, পেশাব পায়খানা থেকে বের হওয়ার পরে সেখানে আল্লাহর বিধান। ঘুমাতে যাবেন আল্লাহর বিধান, ঘুম থেকে উঠবেন আল্লাহর বিধান। আপনি শুতে যাবেন আল্লাহর বিধান, ঘুমাতে যাবে আল্লাহর বিধান। আপনি খানা খাবেন আল্লাহর বিধান। আপনি যা কিছু করতে চাচ্ছেন সেখানে আল্লাহর বিধান আছে। আপনি সালাত আদায় করবেন আল্লাহর বিধানে, সিয়াম পালন করবেন আল্লাহর বিধানে, হজ করবেন আল্লাহর বিধানে, তাসবিহ তাহলিল করবেন আল্লাহর বিধানে, দান সাদাকা করবেন আল্লাহর বিধানে। যেখানে সালাত আদায় করবেন আল্লাহর বিধানে সেখানে আপনাকে অর্থনীতি চালাতে হবে কার বিধানে? আল্লাহর। রাজনীতি করতে হবে কার বিধানে? আল্লাহর। কিন্তু এদেশের নেতারা রাজনীতি করে কার বিধানে? মানব রচিত বিধানে। এরা ইসলাম বুঝেনি। এরা ইসলাম মানে শুধু বুঝেছে টাকা থাকলে হজ করতে হবে। অথচ সালাতে যার বিধান আছে রাজনীতিতেও কার বিধান আছে? আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা, আমার রাজনীতি হবে কি? ইসলামী শরিয়া। কিন্তু আজকে আমি মুসলিম, আমি রাজনীতি করি গণতান্ত্রিক রাজনীতি। কথা বুঝেননি? আমি রাজনীতি করি সেকুলার। আর বাংলাদেশে 1971 সালের পর থেকে বাংলাদেশে যত নেতা হয়েছে আপনার প্রায় হলো সেকুলার নেতা। দাঁড়িয়েওয়ালা হোক আর টুপিওয়ালা হোক, সবাই এক একটা সেকুলারের গোলামি করে আর গেছে। এরা সেকুলার বুঝেন? আপনি কয়েক মিনিট সময় দেন, আপনাকে সেকুলারটা বুঝাই, বাংলাদেশের রাজনীতিটা আপনাকে একটু বুঝাই। গণতন্ত্র বুঝেন, ডেমোক্রেসি বুঝেন, সেকুলার বুঝেন, ন্যাশনালিজম বুঝেন, ক্যাপিটালিজম বুঝেন, কমিউনিজম বুঝেন। আরে আপনার মুসলিম নেতা ও তো রাজনীতি করতে পারতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি, কিন্তু ও কেন ইহুদি খ্রিস্টান রাজনীতি করলো? ইহুদি খ্রিস্টানের এই পচা বস্তা পচা মতবাদ, ওটাই হলো ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, ওটাই হলো সেকুলার ধর্মনিরপেক্ষতাবাদ। বাংলাদেশের এই রাজনৈতিক অধিকাংশ নেতারাই ছিল সেকুলার। এদের আকীদা কি ছিল? সেকুলারের সংজ্ঞায় বলা হচ্ছে সেকুলারিজম ইজ দ্য বিলিফ that religion should not be involved in the organization of society education. বাহ, কি চমৎকার সেকুলারদের আকীদা! সেকুলাররা বলছে
যে সেকুলার এমন একটা বিশ্বাসের নাম, মানে ধর্ম নিরপেক্ষ। ধর্মকে, ইসলামকে কোনো সংগঠনে ঢুকাতে দেওয়া যাবে না, কোনো সমাজে ঢুকাতে দেওয়া যাবে না, শিক্ষা ব্যবস্থায় ঢুকানো যাবে না। তাই তো সেকুলাররা বিগত 50 বছরে শিক্ষা সিলেবাসে মুসলমানদেরকে শিখাইছে মানুষ হলো বান্দরের জাত। তাই তো ওরা শিখাইছে সমকামিতা, তাই তো ওরা শিখিয়েছে সমকামিতা, তাই তো ওরা শিখিয়েছে মানুষ বানর থেকে এসেছে। অথচ মানুষের স্রষ্টা কে? আল্লাহ। সেকুলাররা তাদের আকীদা যে শিক্ষা জীবনে ঢুকাতে দেওয়া যাবে না ইসলাম, সমাজে ইসলামকে ঢুকানো যাবে না। রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইন টু পলিটিক্স, ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এই সেকুলারদের আকীদা কি জানেন? বাংলাদেশে প্রায় সেকুলার নেতা, দাড়িওয়ালা বলেন আর টুপিওয়ালা বলেন, এরা সেকুলারদের এখনো গোলামি করছে। তাই তো তোমার নেতা বলছে, যেহেতু আমি সেকুলার রাষ্ট্রের নেতা তাই আমাকে সবকিছুই করতে হয়, এই জন্যই গণতান্ত্রিক পদ্ধতিতে মেনে নিয়েছে। বলছে যে আমরা ইসলামী গণতন্ত্র করছি। ও কি গণতন্ত্র? আগে বুঝতে পারেননি, আগে একটু গণতন্ত্র বলি, তারপর এর ব্যাখ্যাটা দিব। সেকুলার এদের আকীদাই হচ্ছে যে রাজনীতিতে ইসলাম ঢুকানো যাবে না, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইন টু পলিটিক্স। জি না, রাজনীতিতে আমরা ইসলাম ঢুকাতে দিব না। ইসলামটা কি? ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। টাকা থাকলে হজ করবে আর মসজিদে গিয়ে নম করবে, এটা হলো ইসলাম। রাজনীতিতে যদি আমরা ইসলাম ঢুকাই তাহলে তো আমরা আর দুর্নীতি চুরি করতে পারবো না, বড় বড় বোতল খেতে পারবো না। এই জন্য রাজনীতিতে এরা ইসলাম ঢুকাবে না, নিজের গতিতে রাজনীতি করবে। অথচ সালাত আদায় করতে হবে আল্লাহর বিধানে, রাজনীতিও করতে হবে আল্লাহর বিধানে। আমার রাজনীতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে। সেকুলারদের নীতিতে কেন হলো? ডেমোক্রেসির প্রবক্তাই হলো আব্রাহাম লিঙ্কন, এ হলো খ্রিস্টান মানুষ। আমার নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, বিচার মাঠে প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকা হবে। আপনি দুনিয়াতে যেই নেতার আদর্শ মানবেন, বিচার মাঠে আপনি কোন নেতার পিছনে থাকবেন? ওই নেতার পিছনে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে কাসির বলছেন হাদা আখবারু শারাফিন নাসাবিল হাদিস লিআন্না ইমামাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসদের জন্য এটা হলো মর্যাদার বিষয় যে বিচার মাঠে আহলে হাদিসদের নেতা হবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম শাফি বলছেন ইযা রাআইতা রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকাআন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন আমি জীবন্ত নবীকেই দেখতে পাই। কেন? তার চলা, তার ফিরা, তার খাওয়া, তার অর্থনীতি, তার রাজনীতি, তার সালাত, তার সিয়াম, তার হজ, তার যাকাত সব কার মতো?